Hello, good morning everyone. Let's discuss about the Delimitation Commission and Women Reservation, most controversial and exam-oriented topic. প্রথমত Delimitation Commission backing by under 1951 Representation of People Act এটার মাধ্যমে। তো এটাতে ডিলিমিটেশন কমিশন অ্যাকচুয়ালি লোকসভার যে সিট অ্যালোকেশন হয় প্রত্যেকটা স্টেটে সেটাকে অ্যাকর্ডিং টু সেই স্টেটের পপুলেশন অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হয়। যেমন উত্তরপ্রদেশে এখন 80টা সিট আছে লোকসভায়, ওয়েস্ট বেঙ্গলে 42টা সিট আছে অ্যাকর্ডিং টু ইউপির পপুলেশন এবং অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন। যেহেতু ইউপির পপুলেশন ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি তাই ওর সিটও বেশি। ক্লিয়ার? তো এরপর বলা হচ্ছে যে লোকসভার যে সিট যেটা মোট 543টা আছে, 545টা ছিল, কিন্তু দুটো অ্যাংলো ইন্ডিয়ান সিটকে রিমুভ করা হয়, সেখান থেকে 543টা হয়। ঠিক আছে, সেই 543টা সিট থেকে এখন 850টা সিট করা হবে, কারণ কি পপুলেশন বেড়েছে ইন্ডিয়ার। হলো, তো এই 850টা সিট নিয়েই কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, কারণ কি বললাম, ডিলিমিটেশন কমিশন অ্যাকর্ডিং টু পপুলেশন। তো 1950-51 যখন প্ল্যানিং কমিশন আসে, সেই প্ল্যানিং কমিশনের আন্ডারে বলা হয় যে বার্থ রেটটা কন্ট্রোল করতে হবে। তো সেখান থেকে সাউথ ইন্ডিয়ান স্টেটরা বার্থ যে রেটটাকে সেটা কন্ট্রোল করতে শুরু করে। সেটা হচ্ছে এখন সাউথ ইন্ডিয়ান স্টেটে বার্থ রেশিও অনেক কম, কিন্তু নর্থ ইন্ডিয়ার চেয়ে অনেক বেশি। নর্থ ইন্ডিয়ায় যেখানে বার্থ রেশিও 2.5, সেখানে সাউথ ইন্ডিয়ায় লেস দেন 1.5 এরকম। তো এই জন্যই এই কন্ট্রোভার্সিটা হচ্ছে। তো এরপর কয়েকটা স্ট্যাটিক পার্টি যে ডিলিমিটেশন কমিশন টোটাল 4টে বসেছে। প্রথমে যে ডিলিমিটেশন কমিশন বসে সেটা হচ্ছে 1951, তারপর বসে 63, তারপর বসে 73, এবং লাস্ট যেটা বসে সেটা হচ্ছে 2001-এ। তো এই ডিলিমিটেশন কমিশন আন্ডার আর্টিকেল 82 এবং 170 এই যে সিটগুলোকে অ্যালোকেট করে বিভিন্ন স্টেটের মধ্যে। আর্টিকেল 82-র মাধ্যমে লোকসভা এবং আর্টিকেল 170-র মাধ্যমে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এগুলো ভাগ হয়। ঠিক আছে, তো এই যে লোকসভার সিট এটা 2001 অব্দি ফিক্সড ছিল। 1973-এর যে সেন্সাসটা হয় সেটা অনুযায়ী 1973-এর যে সেন্সাস হয় সে অনুযায়ী লোকসভার সিট 2001 অব্দি ফিক্সড করা হয় আন্ডার আর্টিকেল 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপর 2001 সালে আবার যখন সেন্সাস হয়, সেই সেন্সাসের পর বলা হয় যে এই সেন্সাস অনুযায়ী লোকসভার সিট ফিক্সড থাকবে আপ টু 2026 অ্যাকর্ডিং টু দ্য 2001 পপুলেশন আন্ডার 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়। ক্লিয়ার? তো এরপর আবার যেহেতু 2026 এসছে, এরপর যেহেতু ডিলিমিটেশন কমিশন এসছে, এই জন্যই যে সিট কে স্টেট কতটা হবে এই নিয়ে কন্ট্রোভার্সি চলছে। আর এটার সাথে এখন যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ওমেন রিজার্ভেশন বিল। তো ওমেন রিজার্ভেশন বিল হচ্ছে কি আন্ডার আন্ডার 106 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1/3 যে লোকসভা সিট সেটা ওমেনদের জন্য দেওয়া হয়। এটা হয়ে যায় 2023 সালে। এরপর 2026 সালে 131st অ্যামেন্ডমেন্ট একটা আনা হয়, যে ওমেন সিট যেটা আছে সেটাকে পার্লামেন্টে বাড়ানোর জন্য। মানে ওই যে 543 থেকে 850টা সিট হলো, ওই 850টা সিট অনুযায়ী ওমেন রিজার্ভেশন বাড়াতে হবে। এই জন্য 131st অ্যামেন্ডমেন্টটা আনা হয়, কিন্তু ওই যে ওটা পার্লামেন্টে তোলা হয় লোকসভায়, বাট যেহেতু ওটার জন্য টু থার্ড মেজরিটি চাই, মানে স্পেশাল মেজরিটি, হাফ অফ দ্য হাউস প্লাস 2/3 মেজরিটি অফ দ্য হাউস, ওটা পাইনি, তার জন্য ওটা ক্যান্সেল আউট হয়েছে। এখন অনেকে যে কন্ট্রোভার্সি হচ্ছে যে বিজেপি সরকার কি ডিলিমিটেশন কমিশনটাকে ইম্পোজ করার নাম করে ওমেন রিজার্ভেন্টটা মানে অ্যাজ এ এক্সকিউজ আনতে চেয়েছিল। বিভিন্ন সাউথের স্টেটগুলো এসব ক্লেম করছে, বাট আমাদের ওই থেকে যে লাভ নেই। যে পয়েন্টগুলো বললাম সেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে মনে রাখবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।